এবং উভয় দল অত্যন্ত শক্তিমত্তার স্বাক্ষর রেখে যোগ্যতার স্বাক্ষর রেখে আজকের এই ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। দারুণ একটা পরিবেশ, ফুটবলের উন্মাদনা, ফুটবলের উত্তেজনা। ফুটবল মানেই তো বাদ্যযন্ত্র বাজাও, ফুটবল মানেই তো আনন্দ করো, ফুটবল মানেই তো উচ্ছ্বাস করো, ফুটবল মানেই তো উল্লাস করো। কোনো কিছুরই কিন্তু কমতি নেই আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। দর্শকরা কিন্তু উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত। শুরু থেকেই দারুণ একটা টান টান উত্তেজনায় ভরপুর আজকের এই ফাইনাল ম্যাচ। ফুটবলের যে মহারণ, ফুটবলের মহাযজ্ঞ এবং এই কিশোরদের মিলন মেলা ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশব্যাপী যে আয়োজন করেছে এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টান টান উত্তেজনায় ভরপুর আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচ। সকল চড়াই উতরাই পেরিয়ে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নান্দনিক এই টুর্নামেন্টের ফাইনাল। উভয় দল কিন্তু সলা পরামর্শ করে নিচ্ছেন, শেষ মুহূর্তের সলা পরামর্শ কিভাবে আক্রমণ সারাবেন এবং প্রতিপক্ষ দলের আক্রমণগুলোকে কিভাবে নস্যাৎ করে দেবেন এবং মধ্যপাটের নিয়ন্ত্রণটা কিভাবে রাখবেন আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে উভয় দল সারা পরামর্শ করে নিচ্ছে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, পরন্ত বিকেল, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ সমাপ্তির দিকে রয়েছি আমরা। স্বপ্নের ফাইনাল খেলা, সকল চড়াই উতরাই পেরিয়ে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয় এবং ঐতিহ্যবাহী আলোকিত আলোড়িত আনন্দমোহন কলেজ এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় দুটি বিদ্যাপীঠের মধ্যে আজকের এই তুমুল উত্তেজনাপূর্ণ লড়াই শুরু হতে যাচ্ছে। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হবে। আমরা দেখছি এই মুহূর্তে শুরুতেই ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় সেখানে কিক অফ করার জন্য প্রস্তুত রয়েছেন। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হবে। অসংখ্য অগণিত ভক্ত সমর্থকরা এসছেন যারা ফুটবলকে ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু স্বচক্ষে প্রত্যক্ষ করতে এসছেন আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচ। প্রস্তুত সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অত্যন্ত শক্তিশালী দল ময়মনসিংহ মহাবিদ্যালয়, পাশাপাশি আনন্দমোহন কলেজ, তারাও কিন্তু পরাশক্তিমান দল। অর্থাৎ দুটো দল এই সেমিফাইনালে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেই তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং জমজমাট জম্পে সেই প্রাণবন্ত ফুটবলের লড়াইয়ে শেষ পর্যন্ত সোনালী সৈকতের মতো শুভ্র হাসি ফুটিয়ে বিজয়ী বেশে মাঠ ছেড়ে উঠবে কোন দল, বিজয়ের মহেন্দ্রক্ষণে পৌঁছবে কোন দল, আনন্দমোহন কলেজ নাকি ময়মনসিংহ মহাবিদ্যালয়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিষ্পত্তি ঘটবে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর। কিক অফ হয়ে গেল, ব্যাকপাস করলেন নিজেদের অর্ধ থেকে, শুরুতে স্কোয়ার করলেন, সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় দিয়ে দিলেন রাইট উইং ব্যাক, সেখানে রয়েছেন স্বাধীন তার পায়ে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, স্বাধীন ক্রস হেড হলো না। দেখা যাক এখনো বিপদ মুক্ত হয়নি ডিবক্সের ভেতরে মহাবিদ্যালয়ের আক্রমণ, তবে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শুরুতেই ময়মনসিংহ মহাবিদ্যালয়ের যে আক্রমণ সেটা কিন্তু নস্যাৎ হয়ে গেল। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, স্বাধীন যে ক্রসটা বাড়িয়েছিলেন সেখানে যদি বলে এবং মাথায় শেষ মুহূর্তে তুলির আঁচড়টা দিতে পারতেন তাহলে কিন্তু কাজের কাজটা হলেও হতে পারতো, যাক সেটি হয়নি। স্টাফার ব্যাক আনন্দমোহন কলেজের, সেখান থেকে হেড, বল পেয়ে গেলেন রাতুল, মধ্যমাঠ থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, তবে ক্লিয়ার করলেন সেখানে আনন্দমোহন কলেজের খেলোয়াড়। এই মুহূর্তে কিন্তু নিজেদের অর্ধ থেকে কাউন্টার অ্যাটাক, দেখা যাক বাঁ প্রান্তে আনন্দমোহন কলেজের আক্রমণ, অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড়, সেখানে রিঙ্কন, তবে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো ইন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ, ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আমরা একটি আক্রমণ, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রডি রাসেল সহ একজন দক্ষ কলাকুশলী সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এছাড়াও কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করবেন যারা মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করার কথা জনাব মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার ময়মনসিংহ। সভাপতিত্ব করছেন জনাব রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ময়মনসিংহ। এবং এছাড়াও আমাদের মাঝে উপবিষ্ট আছেন আনন্দমোহন কলেজ এবং ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ বৃন্দ এবং ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এ কে এম মাহবুবুল আলম, উপবিষ্ট আছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন সহ আরো অনেকে। আরো একটি আক্রমণ,
ডিবক্সের ভেতরে ফেলেছিলেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মুহুর আক্রমণ উভয় দলের শুরু থেকেই টান উত্তেজনায় ভরপুর আজকের এই অসাধারণ ফাইনাল ম্যাচ। প্রাণবন্ত ফুটবলের লড়াই এবং অসংখ্য অগণিত ভক্ত সমর্থকরা উপস্থিত রয়েছেন, পাশাপাশি প্রবীলা দর্শকরাও রয়েছেন আজকের এই মাঠে খেলা উপভোগ করার জন্য। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল চড়াই উতরাই পেরিয়ে দুটো দল ফাইনালে। ডান প্রান্ত দিয়ে ডিবক্সের ভেতরে গোল! ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রথম খেলা শুরুর 3 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেন। উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনার বহিঃপ্রকাশ, খেলোয়াড়দের চমৎকার সেলিব্রেশন আমরা লক্ষ্য করলাম। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের দর্শকরা কিন্তু উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত। খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 1, প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ 0। প্রকম্পিত হলো ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রকম্পিত হলো। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় 3 মিনিটের মাথায় 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল দলটি। রাইটিং ব্যাক আনন্দমোহন কলেজ, তবে সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না। বল পেয়ে গেলেন আবার প্রতিপক্ষ দলে মারুফ, দলের অন্যতম সেরা প্রাণ ভোমরা, সেরা খেলোয়াড় মহাবিদ্যালয় ময়মনসিংহের। এই মুহূর্তে কিন্তু লেফট উইং ব্যাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ। রাতুল বা প্রান্তরী আক্রমণে অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষিপ্রগতি সম্পন্ন ফুটবলার, তবে ঠিকভাবে দিতে পারলেন না। আবারও বিপদের ঘনঘটা। মারুফ যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ফুটবল। ক্রীড়া পরিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যারা তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার যাদের সার্বিক সহযোগিতায় জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। যে বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন হয়েছিল 6 তারিখে, জেলা মোহাম্মদ সাইফুর রহমান মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ শুভ উদ্বোধন করেন এবং তারই আজকে পর্দা নামছে বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত এই সপ্তাহের ফাইনাল ম্যাচের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন এবং রানার আপ দল বিভাগীয় পর্যায়ে খেলবে। আরো একটা আক্রমণ আনন্দমোহন কলেজের, দেখা যাক ডিবক্সের ভেতরে, তবে ঠিকভাবে দিতে পারলেন না। সেখান থেকে কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, বল পেয়ে গেলেন। এই মুহূর্তে লেফট উইং ব্যাক, দেখা যাক আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় বা প্রান্ত দিয়ে, সেখান থেকে সেন্টার সার্কেলের ভেতরে আরো একটা বল এবং আসাদ সরকার এখনো তার নিয়ন্ত্রণে। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, দেখা যাক। এই মুহূর্তে কিন্তু বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। এই মুহূর্তে রায়াত এবং সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের ভেতরে, দেখা যাক গোলের সম্ভাবনা। সেখানে গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে। কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন যারা মোহাম্মদ সাইফুর রহমান মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন যারা মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার ময়মনসিংহ, এবং সভাপতিত্ব করছেন যারা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ময়মনসিংহ। এবং এছাড়াও আমাদের মাঝে উপবিষ্ট আছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব AKM মাহবুবুল আলম, উপবিষ্ট আছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন, এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং আনন্দমোহন কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। এই মুহূর্তে রাইটিং দিয়ে আরো একটা আক্রমণ, দেখা যাক আনন্দমোহন কলেজের, সেখানে রিংকন রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক আনন্দমোহন কলেজের। বল পেয়ে গেলেন আসিফ থেকে আসাদ সরকার প্রতিপক্ষ দলে স্কোয়ার করলেন সেন্ট্রাল সার্কেলের ভেতরে, সেখানে রয়েছেন সানোয়ার হোসেন বা প্রান্ত দিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ। বল পেয়ে গেলেন রাতুল, দেখা যাক একজন দুজনকে কাটিয়ে কিন্তু না শেষ পর্যন্ত পারলেন না। রাতুল থেকে আবার সতীর্থ খেলোয়াড় ফয়সাল আহমেদ ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন টপ দিয়ে থেকে মারুফ, একজনকে কাটিয়ে ডিবক্সের ভেতরে যে শটটা নিলেন, আবারও শট এবং গোল 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 হয়ে গেল। ময়মনসিংহ মহাবিদ্যালয় 2-0 গোলের ব্যবধান এগিয়ে গেল। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মুহুর আক্রমণ শুরু থেকেই প্রথম গোলটা 3 মিনিটে দিয়েছিল ময়মনসিংহ মহাবিদ্যালয়, এবং প্রথমার্ধে আরো একটা গোল হয়ে গেল। অর্থাৎ খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 2, প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ 0।
অসাধারণ ফুটবল, যে গতির খেলা, আক্রমণাত্মক ফুটবল এবং সেই পাসিং নির্ভর ফুটবল খেলে কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয় আমরা লক্ষ্য করেছিলাম কোয়ার্টার ফাইনালে 10-0 গোলের বিশাল ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং সেমিফাইনালে 8-0 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছিল ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং তারা কিন্তু ফাইনালে এসেও জানান দিতে সক্ষম হয়েছে নিজেদের শক্তিমত্তা। এই মুহূর্তে কিন্তু আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। লেফট উইং ব্যাক রাতুল, ময়মনসিংহ টিপিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। ময়মনসিংহ টিপিবিডির কর্ণধার রনি রাসেল সহ একজন দক্ষ কলাকুশলী সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। বা প্রান্ত দিয়ে আরো একটি আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, তবে ঠিকভাবে দিতে পারলেন না। বল পেয়ে গেলেন আনন্দমোহন কলেজের খেলোয়াড়, বল চলে গেল সাইড লাইনের বাইরে, সেখানে রাখতে পারলেন না সাদাত, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই গোল নামক সোনার হরিণের দেখা পেয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয় 2-0 গোলের ব্যবধানে এগিয়ে বিজয়ের মহেন্দ্রক্ষণে পৌঁছানোর জন্য। বিজয়ের বন্দরে নোঙ্গর করতে হলে গোলের কোনো বিকল্প নেই এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় কিন্তু ইতিমধ্যেই তারা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে আজকের এই স্বপ্নের ফাইনালে। তারুণ্যের উৎসব উদযাপন, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যারা আজকের এই ফাইনাল সারা দেশব্যাপী যে টুর্নামেন্টের আয়োজন করেছেন তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস যাদের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আজকের সেই বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে আজকের হাই ভোল্টেজ ম্যাচ। ময়মনসিংহ মহাবিদ্যালয় 2, আনন্দমোহন কলেজ 0। নিজেদের অর্ধ থেকে ময়মনসিংহ মহাবিদ্যালয় লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের ভেতরে, তবে ঠিকভাবে দিতে পারলেন না। লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে এবং এই সমস্ত তরুণদের মধ্য থেকে আগামী দিনের তারকা ফুটবলাররা বের হয়ে আসবেন যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। সেই কাইসার হাবিব, নাকিব, রুকনুজ্জামান কাঞ্চন, আমিনুল হক, আব্দুল হালিম, হাসান আল মামুন, ভোলু, তাদের মতো ফুটবলাররা যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। আমাদের ময়মনসিংহে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্য ক্রীড়াঙ্গনে এবং সেই ইতিহাস এবং ঐতিহ্য থাকবে এই ফুটবলারদের মধ্য দিয়ে যারা রঙিন স্বপ্ন নিয়ে এসছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ডিবক্সের ভেতরে ঠিকভাবে বলটা নিজের নিয়ন্ত্রণ নিতে পারলেন না, সেখানে ছিলেন অবশ্য স্বাধীন। পরবর্তীতে বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলায় গিয়ে এবং এই জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে যারা চ্যাম্পিয়ন এবং রানার আপ হবে তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করবে এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায় থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ দল জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। বা প্রান্ত দিয়ে আমরা একটা আক্রমণ, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলায় গিয়ে খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন রনি রাসেল। বা প্রান্ত দিয়ে আরো একটি আক্রমণে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, সেখান থেকে বল পেয়ে গেলেন দেখা যায় রাইট উইং ব্যাক উদ্দেশ্য সূচিত খেলোয়াড় আসাদ সরকার, রাখতে পারলেন না। আনন্দমোহন কলেজের ভুল পাস করলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আসাদ সরকার, স্কোয়ার করলেন। বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, আবারও স্কোয়ার পাস, সেখানে আসাদ সরকার এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বাধা প্রাপ্ত। বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের রায়াত, রাইট উইং দিয়ে আরো একটা আক্রমণে, তবে সতীর্থ কোনো খেলোয়াড় নেই, বল চলে গেল সাইড লাইনের কাছাকাছি। লেফট উইং ব্যাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ। ফুটবল যে গোলের খেলা এবং সেই স্বর্ণালী গোলের দেখা পেয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয় 2, আনন্দমোহন কলেজ 0। ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয় এবং শহরের এই দুটো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সে কথায় পরে আসছে। ডিবক্সের ভেতরে গোলের সম্ভাবনা, তবে মারুফ, যার পুরো নাম নাইমুল হাসান মারুফ, যিনি সেমিফাইনালে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন, কোয়ার্টার ফাইনালে একাই 5টা গোল করতে সক্ষম হন, অর্থাৎ জোড়া হ্যাট্রিক রয়েছে তার এই টুর্নামেন্টে। দলের অন্যতম প্রাণ ভোমরা মারুফ এই মুহূর্তে কিন্তু ডিবক্সের কাছাকাছি, তবে ঠিকভাবে দিতে পারলেন না। রেফারি সেখানে বাঁশি বাজিয়েছেন ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। একেবারে খুব বিপজ্জনক জায়গায় আমরা লক্ষ্য করছি
যে কথা বলছিলাম যে ময়মনসিংহের ঐতিহ্যবাহী দুটি প্রতিষ্ঠান ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং আনন্দমোহন কলেজ, যেখান থেকে শত শত হাজার হাজার শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অধিষ্ঠিত রয়েছেন দেশের গুরুত্বপূর্ণ স্থানে, এবং যারা দেশের জন্য জাতির সেবা করছেন। এবং সেই ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ আজকের এই স্বপ্নের ফাইনালে উত্তীর্ণ হয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্রস্তুত তাদের অনকৌড়ে সেট ফেস অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে দেখা যাক 3 নম্বর গোলটা আদায় করে নিতে পারে কিনা ময়মনসিংহ মহাবিদ্যালয়। শুরু থেকেই কিন্তু টান টান উত্তেজনায় ভরপুর আজকের এই স্বপ্নের ফাইনাল। দেখা যাক ডিবক্সের ভেতরে যে সেট ফেসটা করলেন সরাসরি গোলরক্ষক প্রস্তুত আনন্দমোহন কলেজের গোলরক্ষক সেখানে তার নিয়ন্ত্রণে বল চলে এসেছে আবারও হেড। ময়মনসিংহ টিভি মিডিয়া এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন আজকের এই ফাইনাল ম্যাচ। লম্বা করে বাড়িয়েছেন সেখানে বল পেয়ে গেলেন অবশ্য ফয়সাল আহমেদ, আবারও ফয়সাল হেড ডিবক্সের ভেতরে মারুফ, শেষ পর্যন্ত অবশ্য সতীর্থ খেলোয়াড় দিলেন ডিবক্সের ভেতরে। তবে আনন্দমোহন কলেজের রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু সেখান থেকে ক্লিয়ার করলেন। আবারও বল দখলের একটা লড়াই, লিফটিং দিয়ে আক্রমণে আনন্দমোহন কলেজ, তবে স্লাইডিং টেকেলে ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ফুটবল মানেই তো আনন্দ করো, ফুটবল মানেই তো উল্লাস করো, ফুটবল মানেই তো উচ্ছ্বাস করো, ফুটবল মানেই তো বাদ্যযন্ত্র বাজাও। কোনো কিছুরই কিন্তু কমতি নেই আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল চড়াই উতরাই পেরিয়ে আজকের এই স্বপ্নের ফাইনালে থ্রোইন আনন্দমোহন কলেজ। আসরে আজান ভেসে আসছে স্টেডিয়ামে, এই মুহূর্তে কিন্তু থ্রোইন করলেন, তবে রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন সেখানে ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। থ্রোইন করার জন্য প্রস্তুত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে এই মুহূর্তে কিন্তু থ্রোইন করবেন। এবং সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 2 আনন্দমোহন কলেজ 0। খেলার এই অবস্থায় ধারাভাষ্যকারী পরিবর্তন হচ্ছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় এম এ মুরাদ ভাই, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সুযোগ্য সদস্য এম এ মুরাদ ভাই, বাংলাদেশ বেতার বা বাংলাদেশ টেলিভিশনের ক্রীড়া ধারাভাষ্যকার, প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয়জন এম এ মুরাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতি, মহুয়া মলুয়া, শিক্ষা এবং খেলাধুলার এই নগরী, এই শহর ময়মনসিংহের ঐতিহাসিক স্টেডিয়াম জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সরাসরি। ইতিমধ্যেই চালকের আসনে কিন্তু সেই ময়মনসিংহ মহাবিদ্যালয় 2-0 গোলে এগিয়ে আছে। আক্রমণ আনন্দমোহন কলেজের, কিন্তু না, আনন্দমোহন কলেজ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোলের খেলা ফুটবলে, তারা গোলে ফিরতে চায়। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, বেশি বেশি কমেন্ট করুন। গ্র্যান্ড ফাইনালে গ্র্যান্ড ফাইনালে আপনারা কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্ট করুন। আপনারা ইতিমধ্যে কমেন্ট করছেন, আমরা কমেন্টগুলো পড়তে চাই, ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টগুলো পড়তে চাই। এই মুহূর্তে 2 নম্বর জার্সি পরিহিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফাহাদ হোসেন অসাধারণ খেলে থাকেন। আবারও সে 11 নম্বর, দেখা যাক, সুযোগ তৈরি হয়েছে কিন্তু না, গোলকিপার কিন্তু এবার ভুল করলেন না। সেই স্বাধীন কিন্তু উড়ে এসেছিল, কিন্তু স্বাধীন কিন্তু তার কাজটি করতে পারলেন না। এরই মাঝে গোলকিপার এসে বলটি লুফে নিলেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আসরের আজান হচ্ছে, দূরপাল্লা শট, বল কিন্তু চলে গেছে মাঠের বাইরে। গোল কিক, একদল দক্ষ কলা কৌশলীর হাত ধরে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল সরাসরি। মধ্যমাঠে খেলা চলছে, ঢাক ডোল সবই নিয়ে এসেছে, উল্লাস চলছে, উদযাপন চলছে।
দুর্বল শট, গোলকিপার, ও মাই গড, অসাধারণ অসাধারণ কিপিং, অসাধারণ কিপিং। আজান হচ্ছে, আসরের আজান, যে কথাটি মুরাদ ভাই সবসময় বলে যে বাইতুল মোকাররমে আজান শোনা যায়, জাতীয় মসজিদের আজান শোনা যায় যখন জাতীয় স্টেডিয়াম ঢাকায় তিনি ধারাভাষ্য করেন, ঠিক আমাদের এই স্টেডিয়ামের আশপাশে ঈদগাহ মসজিদ থেকে শুরু করে আশপাশে অনেক মসজিদ রয়েছে, সেই মসজিদের আজানের ধ্বনি ভেসে আসছে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে, ঢাক ডোল বাজনা নিয়ে এসেছে এমন একদম সেই জাতীয় স্টেডিয়ামে হামজাদের খেলা যেভাবে দেখে ঠিক সেরকম কিন্তু ববুজুলার বাঁশিও কিন্তু বেজে উঠছে। চলছে গ্র্যান্ড ফাইনাল, সেই বিগ ম্যাচ, যেই ম্যাচের জন্য 7 দিন অপেক্ষা। গত শনিবারে যে খেলা শুরু হয়েছিল, যে টুর্নামেন্ট শুরু হয়েছিল, সেই টুর্নামেন্টের ফাইনালে যুক্ত আছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমি রনি রাসেল এবং সাথে রয়েছে এম এ মুরাদ। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। রেফরি কিছু একটা বলছে, সতর্ক করে দেওয়ার চেষ্টা রেফরি কিছু একটা বলছে। এবং 16 নম্বর আসছি পরিহিত আনন্দমোহন কলেজের সিয়াম, ময়মনসিংহ মহাবিদ্যালয় সেই ঝাঁকড়া চুলের অধিকারী, সেই 17 নম্বর আসছি বৈধ সেই বিজয় কুমার, একটি স্টাইলিশ লুকিং এ তিনি কিন্তু সব সময় শুরু থেকেই খেলছেন এবং তার মাঝখানে একটা ডিফারেন্ট একটা কিছু বিষয় রয়েছে। এবং আনন্দমোহনের কোচ তিনি কিন্তু মাঠের এই প্রান্ত থেকে তিনি বলার চেষ্টা করছেন কিভাবে একটি গোল দিতে পারে, কিভাবে সমতে আসতে পারে। ফ্রি কিক 11 নম্বর জার্সি পরিহিত সেই স্বাধীন কিন্তু ফ্রি কিক করবেন, লম্বা শট করেছেন, দারুণ, কিন্তু বার পোস্ট পেরিয়ে গেল, অসাধারণ শট ছিল। স্বাধীন কিন্তু কাজের কাজটি করতে পারলেন না, চেষ্টা করেছিলেন। গোল কিক, আবার স্বাধীন কোথায় নেই, সেই ডিফেন্স থেকে শুরু করে মধ্যমাঠ, আবার স্ট্রাইকিং পজিশন স্বাধীন, দারুণ খেলছেন স্বাধীন। 10 নম্বর জার্সি পরিহিত সেই মারুফ, অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন মারুফ। থ্রোয়িং, এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায়, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 উদযাপিত হচ্ছে। এবং 2025-এর জেলা পর্যায়ের খেলায় আজকে কিন্তু আমরা বিগ ম্যাচ, বিগ ফাইনাল, ফ্রাইডে, এই শুক্রবার বিকেলে, ছুটির দিনের বিকেলে গ্র্যান্ড ফাইনালে আপনাদেরকে স্বাগত। যারা শুনছেন, যারা দেখছেন, আর যারা শহরে আশপাশে রয়েছেন তারা কিন্তু চলে আসতে পারেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহে, এসে খেলোয়াড়দের উৎসাহ দিন এবং আপনারাও ফুটবলে মেতে উঠুন, আনন্দ করুন, উদযাপন করুন। একটি হলুদ কার্ড পেয়ে গেলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, একটি হলুদ কার্ড পেলেন এবং আরেকটি হলুদ কার্ড দিল সাইড বেঞ্চে বসা একজনকে। 3 নম্বর জার্সি পরিহিত তাকে কিন্তু হলুদ কার্ড দিল ময়মনসিংহ মহাবিদ্যালয়। 3 নম্বর জার্সি পরিহিত সানোয়ার হোসেন। এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন, আসেন এম এ মুরাদ। অনেক ধন্যবাদ রনি রাসেল। আমি এম এ মুরাদ, আপনাদের সকলকে আমরা একবার স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলায় গিয়ে
এখন পর্যন্ত খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 2, প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ 0। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ফুটবলেরই মহারণ, ফুটবলেরই মহাযজ্ঞ, ফুটবলারদেরই মিলন মেলা। সপ্তাহের ফাইনাল আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্টাপার ব্যাক প্রস্তুত ময়মনসিংহ মহাবিদ্যালয়। লম্বা করে বাড়ি আছেন সেন্টার সার্কেলের ভেতরে, সেখানে বল পেয়ে গেলেন আনন্দমোহন কলেজের খেলোয়াড়। বা প্রান্তে রয়েছেন সেখানে সিয়াম তার পায়ে বল, আক্রমণ যাওয়ার চেষ্টা, ছোট করে স্কোর করেন আনন্দমোহন কলেজের আক্রমণ। দেখা যাক দূরপাল্লার যে শটটা নেওয়ার চেষ্টা করলেন, সেখানে সাদাত প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়ে গেল। ডান প্রান্ত দিয়ে আমরা একটা আক্রমণে ফরিদ তার নিয়ন্ত্রণে সেখান থেকে দিয়ে দিলেন লেফট উইং ব্যাক প্রতিপক্ষ দলে খেলোয়াড় রাতুল। আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় লম্বা করে বাড়ি আছেন, উদ্দেশ্য স্ট্রাইকার মারুফ, ডিবক্সের ভেতরে গোলের সময় সম্ভাবনা, কিন্তু সেখানে বলের নাগাল পেলেন না। অবশ্য স্বাধীন তিনি নাগাল পেলেন না, যার ফলে কোনো বিপদ হলো না। আরো একটা আক্রমণ রাইটিং দিয়ে বল চলে গেল আবারও সাইড লাইনের বাড়ি। রুদ্রোজ্জ্বল পরিবেশ, পরন্ত বিকেলের স্নিগ্ধতায় ভরপুর ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট জম্পেশ ফুটবলের প্রাণবন্ত লড়াই আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে কিন্তু ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ এবং আমার সঙ্গে রয়েছেন রনি রাসেল। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ ঠিকভাবে দিতে পারলেন না, ফাউল করা হয়েছে অবশ্য এবং ফ্রি কিক ফাউল করা হয়েছে। প্রথমার্ধের খেলা এগিয়ে শুরুতেই ময়মনসিংহ মহাবিদ্যালয় 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং গোল নামক সোনার হরিণের দেখা পেয়েছে বিজয়ের মহেন্দ্র ঘরে পৌঁছানোর জন্য এক ধাপ এগিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। ফিট সেট ফেস দারুণ একটা জায়গা থেকে দেখা যাক, ভালো সেট ফিস দিতে পারলে কিন্তু গোলের আরো একটা চান্স তৈরি হবে। এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের মধ্যমাঠের খেলোয়াড় এবং ডিবক্সের কাছাকাছি একাধিক খেলোয়াড় রয়েছেন। ডিবক্সের ভেতরে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, সেখান থেকে আসিফ আনন্দমোহন কলেজের খেলোয়াড় রাখতে পারলেন না, বল চলে গেল সাইড ডানের বাড়ি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের এই শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের চারণভূমি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ময়মনসিংহের সাবেক ফুটবলার যারা রয়েছেন এবং যারা এক সময় লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, হাসান আল মামুন, আব্দুল হালিম, ভুলু সহ আরো অনেকেই রয়েছেন। এবং এছাড়াও প্রমিলা ফুটবলে কিন্তু একটা নীরব উত্থান ঘটেছে, যার মধ্য দিয়ে সেই কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া মান্ডা, তোহরা, শামসুন নাহার সহ আরো অনেকেই লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এবং আপনারা জানেন নেপালের দশরথ কাঠমান্ডু স্টেডিয়ামে পরপর টানা দুবারের মতো সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের প্রমিলা ফুটবলাররা, যা আমাদের জন্য অনেক বড় গর্বের এবং অহংকারের অনেক বড় প্রাপ্তির বিষয়। আরো একটা শট, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্টপার ব্যাক তিনি বল বসিয়েছেন আনন্দমোহন কলেজের অনুকরণে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু স্টাফার ব্যাক সেখান থেকে হেড করলেন, পরবর্তীতে স্বাধীন থেকে মারুফ, আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, মারুফ ডিবক্সের ভেতরে গোল হতে পারে এবং গোল। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ দারুণ একটা উত্তেজনা পূর্ণ ম্যাচ, এবং যেখানে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হলো ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ 0। উৎসাহ উদ্দীপনা এবং ময়মনসিংহ মহাবিদ্যালয়ের দর্শকরা কিন্তু উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত। পক্ষান্তরে আনন্দমোহন কলেজের দর্শকদের হৃদয়ে বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে, কেননা 0-3 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। আসাদ সরকার ময়মনসিংহ মহাবিদ্যালয়ের দারুণ ফুটবল খেলছেন এবং সঙ্গে মারুফ, যার কথা না বললেই নয়, সেমিফাইনালে হ্যাট্রিক করেছেন, কোয়ার্টার ফাইনালে হ্যাট্রিক সহ 5টা গোল করেছেন মারুফ। আজকে 2টা কে করছে? আজকে 2টা দারুণ ফুটবল আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ডানটান উত্তেজনায় ভরপুর, রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়ে গেলেন ফাহাদ হোসেন, স্কোর করলেন সেন্টার সার্কেলের ভেতরে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণে সালোয়ার হোসেন তার নিয়ন্ত্রণে সেখান থেকে দিয়ে দিলেন বা প্রান্তে। আক্রমণ লেফট উইং ব্যাক রাতুল, তবে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আজকের এই উৎসব মুখর পরিবেশে খেলা শেষে পুরস্কার প্রদান করবেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে
যিনি উৎসাহিত অনুপ্রাণিত উদ্দীপ্ত উজ্জীবিত করছেন খেলোয়াড়দেরকে, যারা মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ এবং পদাধিকার বলে যিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন যারা মোহাম্মদ মেজানুর রহমান, পুলিশ সুপার ময়মনসিংহ, এবং সভাপতিত্ব করবেন যারা মোহাম্মদ রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ময়মনসিংহ। এবং এছাড়াও আমাদের মাঝে উপবিষ্ট আছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব AK মাহবুবুল আলম, উপবিষ্ট আছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, এবং এছাড়াও যিনি অক্লান্ত পরিশ্রম করছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আরো একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, দেখা যাক গোলের সময় সম্ভাবনা, যে শটটা নিতে চাইলেন সেখানে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতুল, তবে গোলরক্ষক সেখানে বাদ সাধলেন, যার ফলে কোনো বিপদ হলো না। রেফারির দায়িত্ব পালন করছেন আইনাল ইসলাম এবং তার সহকারী দ্বয় হচ্ছেন শান্ত এবং আসিফ। ফোর্থ অফিসিয়ালের দায়িত্বে রয়েছেন এনামুল হক রিপেল, এবং সিলেক্টরের দায়িত্ব পালন করছেন শাহ মোহাম্মদ আব্দুল হান্নান এবং সালাউদ্দিন আহমেদ। এবং ধারাভাষ্যে রয়েছে আমরা দুজন, রনি রাসেল এবং আমি মুরাদ। ডিবক্সের ভেতরে হেড হলো, দেখা যাক, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্বাধীন, তিনি কিন্তু শটটা ভালোভাবে নিতে পারেননি। ফুটবলে গোল পেতে হলে ক্লাসিক্যাল ফিনিশিং দরকার, এবং শেষ মুহূর্তে তুলির আঁচড়টা দিতে হবে, সেই কাজটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু গোল পাওয়া সম্ভব নয়। স্টপার ব্যাক আনন্দমোহন কলেজের, তিনি প্রস্তুত, সেখানে রয়েছেন অবশ্যই স্টপার ব্যাক কিক নেওয়ার জন্যে। লম্বা করে কিক, এবং সেখান থেকে আবারও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় আসাদ সরকার থেকে রাতুল, আবারও আসাদ সরকার ডিবক্সের ভেতরে বাপ্রান্ত দিয়ে, অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষিপ্র গতি সম্পূর্ণ এই ফুটবলার, তবে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো ইন আসবে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতুল, তিনি প্রস্তুত প্রথমার্ধের খেলায় গিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় 3-0 গোলের ব্যবধানে এগিয়ে প্রতিপক্ষ আনন্দমোহন কলেজের চেয়ে। থ্রো ইন নেওয়ার জন্য প্রস্তুত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড়, এবং সেখান থেকে ছোট্ট করে বানালেন সানোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার, ময়মনসিংহের কৃতি সন্তান সানোয়ার হোসেন, তার নাম অনুসারে আমরা লক্ষ্য করছি সানোয়ার খেলছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের হয়ে। লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে রাইটিং ব্যাক, আরো একটা আক্রমণে বল দখলের লড়াই, দেখা যাক সেখানে সানোয়ার এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড় আনন্দমোহন কলেজের, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন এই মুহূর্তে আকাশ, তার নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ, কাউন্টার অ্যাটাক, তবে শেষ পর্যন্ত অবশ্য বল দখলের লড়াই, বল কেড়ে নিয়েছেন সেখানে প্রতিপক্ষ দলের সানোয়ার থেকে স্টপার ব্যাক আকাশ, ছোট্ট করে স্কোয়ার করলেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিজয় কুমার, ঝাঁকড়া চুলের অধিকারী, স্টাইলিশ ফুটবলার ময়মনসিংহ মহাবিদ্যালয়ের লেফট উইং ব্যাক, সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়। হেডের মাধ্যমে মারুফ সেখানে রয়েছেন, দেখা যাক বলের নিয়ন্ত্রণটা নিতে পারলেন না শেষ পর্যন্ত, আবারও কিন্তু বল দখলে মারুফ, দলের অন্যতম প্রাণ ভোমরা, এই মুহূর্তে কিন্তু তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার, সেখানে রয়েছেন সিয়াম, আনন্দমোহন কলেজে রাখতে পারলেন না, বল পাসিং এ কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। রাইট উইং দিয়ে আরো একটা আক্রমণে স্বাধীন, রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এবং স্বাধীনের কথা বললেই মনে পড়ে গেল বিজয়ের মাস চলছে, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে, 2 লক্ষ বামুনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। সৌরভে গৌরবে আকাশে উড়ে শান্তি কপুজ যেন মেলেছে পাখা, আমাদের এই পতাকা। বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। এবং আমরা পেয়েছি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, পেয়েছি একটি লাল সবুজ খচিত পতাকা। বল চলে গেল সাইড লাইনের বাইরে, আমরা কিন্তু, এবং সেখানে রেফারি বাঁশি বাজিয়েছেন, অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। হাফ টাইম স্কোর লাইন ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ 0। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে আজকের এই প্রথমার্ধের খেলা শেষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা পর্যায়ে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচ। ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ 0। মধ্যবিরতির পরপরই দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু হবে। ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল সহ একজন দক্ষ কলাকুশলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সম্প্রচারের ক্ষেত্রে। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। ধারাভাষ্যে রয়েছি এই মুহূর্তে আমি মুরাদ। রৌদ্রোজ্জ্বল পরিবেশ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে
যারা সকল সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং আনন্দমোহন কলেজ আজকের এই ফাইনালে উত্তীর্ণ হয়েছে। শুরু থেকেই টান টান উত্তেজনায় ভরপুর এবং আজকের এই ফাইনাল ম্যাচে প্রথমার্ধের খেলা শেষে ময়মনসিংহ মহাবিদ্যালয় 3-0 গোলের বিশাল ব্যবধানে শেষ করলো। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি এম এ মুরাদ আপনাদেরকে আবারও কমেন্ট্রি বক্সে ফিরে নিয়ে আসবো। সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি মধ্যবিরতিতে। প্রথমার্ধের খেলা শেষে চালকের আসনে ময়মনসিংহ মহাবিদ্যালয় 3-0 গোলে এগিয়ে আছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আমরা এরই মাঝে কিছু খুদে বার্তা পড়তে চাই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা খুদে বার্তা পাঠিয়েছেন, কমেন্ট করেছেন, মূল্যবান কমেন্ট করেছেন, সেই মূল্যবান কমেন্টগুলো পড়তে চাই। বেশি বেশি কমেন্ট করুন। মারুফ কি হ্যাট্রিক করতে পারবে কিনা, স্বাধীন কি গোল করতে পারবে, এদিকে পারবে কিনা, সেই সোহেল মিয়া অসাধারণ খেলছেন, সানোয়ার হোসেন দলকে সাপোর্ট করুন, প্রিয় কলেজকে সাপোর্ট করুন, লিখতে থাকুন। আমরা এরই মাঝে কিছু খুদে বার্তা বলতে চাই। মুবাশ্শির হোসেন আমাদের প্রিয় প্রিয় ভাই, তিনি লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 3। আর ওবিন লিখেছেন শুভকামনা রইল, শুভকামনা জানিয়েছেন আনন্দমোহন কলেজের জন্য। ক্যাপ মরাং লিখেছেন সরি এএমসি ময়মনসিংহ মহাবিদ্যালয় সেরা। মাহবুব আলম লিখেছেন প্রথম 3 মিনিটে 1-0 গোলে এগিয়ে আছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। এমডি অলিউল্লাহ লিখেছেন ময়মনসিংহ কলেজ। আর এম মৃধা লিখেছেন আনন্দমোহন কলেজ। তাপসী জাহান সেতু তিনি লিখেছেন ইনশাআল্লাহ। ইমন আহমেদ লিখেছেন আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তাপসী জাহান সেতু লিখেছেন আনন্দমোহন কলেজ জয়লাভ করবে। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এইভাবে কমেন্ট করতে থাকুন আপনারা সবাই। হৃদয় হাসান লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় আজকে 9টা দিলে 30টা মিল হইতো। হৃদয় হাসান, আপনার এই কথা যদি সত্যি হয়, আপনি শুনে রাখুন, আপনার এই কথা যদি সত্যি হয়, আমি রনি রাসেল আপনাকে ছোট্ট একটা গিফট দিব। আজকে যদি মহাবিদ্যালয় 9 গোল করে, কালকে আপনি আমার থেকে একটি গিফট পাবেন। ঠিক আছে, আপনি ইনবক্স করবেন ময়মনসিংহ টিভি বিডির মেসেঞ্জারে, ইনবক্সে আপনি SMS করবেন, আমি হৃদয় হাসান বলছি। আমি এরপরে আপনাকে আপনার হাতে ছোট্ট একটা গিফট তুলে দেব। হৃদয় হাসান, আপনার এই চমৎকার কথাটি আমার মনে ধরেছে। ময়মনসিংহ মহাবিদ্যালয় আজকে 9টা গোল করলে, 9টা গোল দিলে 30টা মিল হতো। আপনার মনের ইচ্ছা পূরণ করুক সেই ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্লেয়াররা। নিশাদ লিখেছেন সোহেল এগিয়ে যাও। নিশাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাকিব লিখেছেন 10টা খাবে আনন্দমোহন। আর এম মারিয়া লিখেছেন বেস্ট অফ লাক। জহিরুল ইসলাম লিখেছেন, জহিরুল ইসলাম ভালোবাসা জানিয়েছেন। এমডি সাকিম হাসান লিখেছেন সবার জন্য শুভকামনা রইল। সিয়াম সরকার লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় খেলা জিতে গেছে। মোহাম্মদ সামাদুল ইসলাম লিখেছেন মারুফকে দেখান। আহমেদ নিলয় লিখেছেন আনন্দমোহন রানার্স আপ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু ভাই আপনি দারুণ লিখছেন আহমেদ নিলয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি দারুণ লিখেছেন মোহনকে রানার্স আপ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এমডি জুয়েল রানা লিখেছেন মহাবিদ্যালয় কলেজ 6 আনন্দমোহন 0। এই ধরনের প্রেডিকশন আপনারা করতে থাকুন। এমডি সোলাইমান লিখেছেন দর্শককে দেখান। অবশ্যই আমরা চেষ্টা করব
দর্শককে দেখানোর জন্য। এমডি আরিফুল ইসলাম রনি লিখেছেন ঈশ্বরগঞ্জ থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, ঈশ্বরগঞ্জ থেকে আপনি খেলাটি দেখছেন। এমডি রাকিব হাসান লিখেছেন এখানে আমার ভাই সোহেল আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার ভাই সোহেলকেও আমরা অনেক অনেক শুভকামনা জানাই। সামিউল আলম লিখেছেন আমাদের লিডার স্বাধীন। মাসুদ রানা লিখেছেন সিঙ্গাপুর থেকে দেখছে। জিয়ার সাগর লিখেছে ভাই দর্শকের আওয়াজ শোনা যায় কিন্তু দর্শক দেখা যাইতেছে না। অবশ্যই 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 আমরা দর্শক দেখাবো। রয় লিখেছেন অনার্স লেভেলের খেলা। সামিউল ইসলাম রিদম লিখেছেন মহাবিদ্যালয় কলেজ আমার কলেজ, অনেক অনেক ধন্যবাদ রিদম আপনাকে, আপনার নিজের কলেজের জন্য শুভকামনা জানান, উল্লাস করুন। উম্মেদ জান্নাত লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। এমডি মাহবুব আলম লিখেছেন সবার জন্য শুভকামনা। আর রিয়ান খান লিখেছেন খাওয়া নাই মহাবিদ্যালয়ের সাথে। সানোয়ার গোল করার জন্য ধন্যবাদ, সানোয়ারকে ধন্যবাদ জানিয়েছেন। তাইব ভাই সোহানুর রহমান সোহান লিখেছেন সাগর ভাই খেলে না, সাগর ভাই আজকে নাই, আজকে সাগর ভাই প্রথম একাদশে নাই। সাগর সরকার 9 নাম্বার, তিনি কিন্তু অতিরিক্ত প্লেয়ার হিসাবে আজকে আছেন, যে কোনো সময় নেমে পড়বেন। সাগর সরকার দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। গ্যারান্টি ময়মনসিংহ মহাবিদ্যালয় জিতবে। আনন্দমোহন কলেজের বিপক্ষে এগিয়ে রয়েছে দলটি ফুটবলের লড়াই, শ্রেষ্ঠত্বের লড়াই আনন্দমোহন কলেজ 2025 আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এ কিছুক্ষণের মধ্যেই নিষ্পত্তি ঘটবে। তুমি এক দুঃখ খাই সবাই দাও, মুখের মধ্যে লাগাবো না, মুখে লাগাবো না। প্রচুর কমেন্ট কিন্তু পড়ছে, একের পর এক কমেন্ট পড়ছে। আরিফুল ইসলাম রনি লিখেছেন আনন্দমোহন কলেজ কামব্যাক করবে। রাব্বি মিয়া লিখেছেন স্বাধীন কয়টা গোল করিয়েছে। হাবিবুর রহমান লিখেছেন আনন্দমোহন কলেজ জিতবে। দুর্জয় রাতুল ঈশান কিষান লিখেছেন রাতুল 10 নাম্বার গোল লিখতে চাই। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, আপনার দলকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় মুরাদ ভাই, মধ্যমাঠ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এই মুহূর্তে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি যুক্ত আছি। রেফারির বাঁশি এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে আমরা জানিয়ে দিতে চাই 3-0 গোলে এগিয়ে আছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। একের পর এক কমেন্ট করছেন, কমেন্ট করতে থাকুন। একের পর এক প্রিয় বন্ধুরা বেশি বেশি কমেন্ট করতে থাকুন। এই মুহূর্তে মধ্যমাঠে খেলা চলছে। আরে সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলায় আমি মুরাদ আপনাদের সকলকে আমরা একবার স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। সেন্টার সার্কেল থেকে আবারও বাপ্রান্ত দিয়ে আক্রমণ, তবে ঠিকভাবে দিতে পারলেন না।
সেখান থেকে বল পেয়ে গেলেন 5 নম্বর জার্সি পরতো খেলোয়াড় সোহেল মিয়া, লেফটিং ব্যাক স্কোয়ার করলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। আসাদ সরকার গোলের সম্ভাবনা, মারুফ ডিবক্সের কাছাকাছি কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই রনি ভাই, ওই যে একটা ছেলে কয়েকটা নাম দিয়েছিল মেডিকেল টিমের নামগুলো কই? বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং সেখান থেকে অবশ্য থ্রোইন এই মুহূর্তে প্রস্তুত। এবং মেডিকেল টিমের হয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রতিদিন, এই যারা খেলায় এসছেন এবং সেবা শুশ্রূষার মাধ্যমে খেলোয়াড়দেরকে সারিয়ে তুলছেন, তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। র্যাপিড রেসপন্স বিডি আবদ রাফি, তাজনুর আক্তার, ইলা আক্তার, ইসমাইল হোসেন শাকিল, সীমান্ত দেবনাথ এবং নিবির ফয়সাল, সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। যাবার সেবা শুশ্রূষার মধ্য দিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। বাপ্রাত দিয়ে আমরা একটি আক্রমণে সেখানে আনন্দমোহন কলেজ, কিন্তু না, গোলরক্ষক প্রস্তুত প্রতিপক্ষ দলের সরাসরি তার গ্রিপে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তারই ধারাবাহিকতায় তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ফাইনাল ম্যাচ। এই মুহূর্তে কিন্তু আরও একটি আক্রমণে বা প্রান্ত দিয়ে, তবে রক্ষণভাগের খেলোয়াড় সেখানে প্রস্তুত আনন্দমোহন কলেজের, দেখা যাক রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের। এই মুহূর্তে কিন্তু কিছুটা ব্যাক পাস করলেন এবং সেখান থেকে আরো একবার বল পেয়ে গেলেন লেফটিং ব্যাক সোহেল মিয়া, সেখান থেকে স্কোয়ার করলেন আসাদ সরকার কিছুটা ব্যাক পাস করলেন, সেখান থেকে আবারও সোহেল মিয়া, আবারও আসাদ সরকার। আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, ঠিকভাবে দিতে পারলেন না, ভুল পাস আনন্দমোহন কলেজের খেলোয়াড়, বল পেয়ে গেলেন সেখানে সৈকত, তার নিয়ন্ত্রণে সৈকত ছোট করে স্কোয়ার করলেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় আনন্দমোহন কলেজের সাদাত, রাখতে পারলেন না। প্রতিপক্ষ দলের কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, কিন্তু ভুল পাস করলেন অবশ্য, এবং সেখান থেকে আবারও বল পেয়ে গেলেন এই মুহূর্তে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফয়সাল আহমেদ, স্কোয়ার করলেন মহাবিদ্যালয় ময়মনসিংহ। সেখান থেকে ব্যাক পাস, বল পেয়ে গেলেন পরবর্তীতে আকাশ, দিয়ে দিলেন রাইট উইং ব্যাক। আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, দেখা যাক লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের ভেতরে, গোলের সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, বল চলে এসছে আবারও ওখানে অবশ্য আনন্দমোহন কলেজের খেলোয়াড়। এই মুহূর্তে আক্রমণে আবারও মারুফ, ময়মনসিংহ মহাবিদ্যালয় ডিবক্সের ভেতরে, তবে বলের নাগাল পেলেন না সেখানে রাতুল, একটু দেরি হয়ে গেল, বলের গতিটা একটু বেশি থাকায় বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার হাতে, বল ধরে কিন্তু লম্বা করে ফলি করেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই জেলা পর্যায়ের স্বপ্নের ফাইনাল ম্যাচ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ এবং আমার সঙ্গে রয়েছেন রনি রাসেল। এই মুহূর্তে কিন্তু রাইট উইং ব্যাক, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, পরবর্তীতে কিন্তু বল পেয়ে গেলেন আসাদ সরকার, তিনি ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। মোহর আক্রমণ, শুরু থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে আজকের এই শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের চারণভূমি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। দেখা যাক, এখন পর্যন্ত 3-0 গোলের ব্যবধানে ময়মনসিংহ মহাবিদ্যালয় এগিয়ে রয়েছে এবং যার ফলে খেলায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং চালকের আসনে রয়েছে, সে কথা বলার কিন্তু অপেক্ষা রাখে না। আরো একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, গোলের সম্ভাবনা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা আয়োজন এবং সেই সফল আয়োজনের সফল সমাপ্তির দিকে রয়েছি আমরা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট জম্পেশ ফুটবলের লড়াই, প্রাণবন্ত ফুটবলের লড়াই আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয় আনন্দমোহন কলেজের চেয়ে। আক্রমণে আনন্দমোহন কলেজ বা প্রান্ত দিয়ে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, পরবর্তীতে বল পেয়ে গেলেন অবশ্য লেফট উইং ব্যাক, রাখতে পারলেন না। এই মুহূর্তে স্বাধীন, দেখা যাক, তবে ডিফ্লেক্টেড হলো, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়। ফুটবলে উত্তেজনার পরশ বলিয়ে এখন পর্যন্ত তারা কিন্তু এগিয়ে রয়েছে দলটি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং এছাড়াও
বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার ময়মনসিংহ, এবং সভাপতিত্ব করছেন জনাব রেজা মোহাম্মদ গুলাম মাসুম, প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ময়মনসিংহ। এবং এছাড়া আমাদের মাঝে উপবিষ্ট আছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য AKM মাহবুবুল আলম, উপবিষ্ট আছেন মঞ্জুরুল হক মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন। এবং এছাড়া আমাদের মাঝে উপবিষ্ট আছেন আনন্দমোহন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর আব্দুল হামিদ, আনন্দমোহন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জনাব শাকির হোসেন, এবং এছাড়া উপবিষ্ট আছেন SM শফিকুল হায়দার, অধ্যক্ষ ময়মনসিংহ মহাবিদ্যালয়। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। ময়মনসিংহ টিভিপিডি সরাসরি সম্প্রচার করছে রনি রাসেল, যার কর্ণধার। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। সেট ফিস ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে সেট ফিস নেওয়ার জন্য প্রস্তুত। রঙিন স্বপ্ন নিয়ে যারা আজকের এই ফাইনালে খেলতে এসছে এবং এখন পর্যন্ত পায়ের কারিশমা প্রদর্শন করে উন্নততর ক্রীড়াশৈলী নৈপুণ্য প্রদর্শন করে ময়মনসিংহ মহাবিদ্যালয় 3-0 গোলের ব্যবধানে এগিয়ে স্বপ্নের ফাইনালে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের। সেট ফিস ডিবক্সের ভেতরে গোলরক্ষক প্রথম দফায় বলটাকে আদার করতে পারলেন না। পরবর্তীতে মারুফ, তিনি কিন্তু বলটা কেড়ে নিয়েছিলেন। মারুফের কথা বলতে হয়, যার পুরো নাম নাইমুল হাসান মারুফ, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, যিনি প্রত্যেকটা খেলায় ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হচ্ছেন এবং যিনি সেমিফাইনালে হ্যাট্রিক করেন, কোয়ার্টার ফাইনালে আরও একটা হ্যাট্রিক করেন। দলের অসাধারণ একজন খেলোয়াড়, দলের অন্যতম প্রাণ ভোমরা কিন্তু এই মারুফ। এই মুহূর্তে বল পেয়ে গেলেন, সেখানে বিজয় কুমার স্কোয়ার করলেন। সোহেল মিয়া বা প্রান্ত দিয়ে আক্রমণে উদ্দেশ্য আসাদ সরকার, সেখান থেকে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন রাতুল, ভুল পাস, বল কেড়ে নিয়েছেন আনন্দমোহন কলেজের ফুটবলার। সেখানে ছিলেন অবশ্য 11 নম্বর জার্সিপূর্ত খেলোয়াড়, দিয়ে দিলেন বা প্রান্তে, সেখান থেকে সেন্টার সার্কেলের ভেতরে আক্রমণে আনন্দমোহন কলেজ, লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে, তবে হেডের মধ্য দিয়ে কিন্তু ক্লিয়ার করলেন সোহেল মিয়া, দিয়ে দিলেন বা প্রান্তে আক্রমণে, সেখানে বল পেয়ে গেলেন রাতুল, রাতুল থেকে সতীর্থ খেলোয়াড় আবার সানোয়ার হোসেন থেকে সতীর্থ খেলোয়াড় সোহেল মিয়া, লেফটিং দিয়ে আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন আনন্দমোহন কলেজের ফুটবলার রায়হান। বল চলে গেল সাইডলাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে উৎসব মুখর পরিবেশে, স্বপ্নীল এবং বর্ণিল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজকের এই ফুটবলের উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়। বল পেয়ে গেলেন সানোয়ার হোসেন, বা প্রান্ত দিয়ে আক্রমণ, তবে রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহে পরন্ত বিকালে আমরা লক্ষ্য করছি যে ফুটবলের উত্তেজনা দেখার জন্য এবং ফাইনালের এই মহারণ দেখার জন্য অসংখ্য গণিত ফুটবল ভক্ত সমর্থকরা মাঠে উপস্থিত হয়েছেন। যারা ফুটবলকে ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, আবেগ দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু মাঠে আসতে একটু কার্পণ্যবোধ করেননি। পাশাপাশি প্রমিলা দর্শক রয়েছেন আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য। লেফটিং দিয়ে আরো একটি আক্রমণে আসাদ সরকার, তার পায়ে বল ছোট্ট করে চমৎকারভাবে স্কোয়ার করলেন, সেখান থেকে রাতুল পারলেন না বল রাখতে, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার, সেখানে রয়েছেন ফরিদ, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় সৈকত, আক্রমণে আনন্দমোহন কলেজ, তবে বাধা প্রাপ্ত। সেন্টার সার্কেলের ভেতরে মধ্য মাঠে আক্রমণে আবারও ময়মনসিংহ মহাবিদ্যালয়, বল বাড়িয়েছেন রাতুল, ডিবক্সের ভেতরে গোলের সময় সম্ভাবনা এবং গোল দেখা যাক, তবে সেখানে কিন্তু অফসাইড এবং ইনডাইরেক্ট ফ্রি কিক। সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো, দুঃখিত গোল হয়নি অবশ্য, তবে আমরা ভেবেছিলাম প্রথমে গোল, পরবর্তীতে লক্ষ্য করলাম রেফারি এবং সহকারী রেফারি যাতে তারা সংকেত প্রদান করেন, না হলে কিন্তু 4 নম্বর গোলটা হয়ে যেত এতক্ষণে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের। দুর্ভাগ্য ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, সৌভাগ্য আনন্দমোহন কলেজের যে ব্যবধান বাড়েনি। খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ 0। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ এবং আমার সঙ্গে রয়েছেন রনি রাসেল। লেফটিং দিয়ে আক্রমণে দুজনেই কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অর্থাৎ আনন্দমোহন কলেজের রয়াদ এবং ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সেখানে ছিলেন অবশ্য স্বাধীন। শেষ পর্যন্ত বল চলে গেল সাইডলাইনের বাইরে। থ্রো ইন আনন্দমোহন কলেজের অনুকূলে, সেখানে রয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৈকত, রাখতে পারলেন না আসাদ সরকার। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ,
বা প্রান্ত দিয়ে আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় ফরওয়ার্ড পাস ডি বক্সের ভেতরে মারুফ, কিন্তু না শেষ পর্যন্ত কাজের কাজটা করতে পারলেন না, কিছুটা ব্যাক পাস করলেন, এখনো বিপদমুক্ত হয়নি পুরোপুরি রাতুল, সেখানে আক্রমণে কিছুটা ব্যাক পাস করলেন, বল পেয়ে গেলেন সানোয়ার হোসেন, ছোট করে স্কোর করলেন আসার সরকার, যে ক্রসটা মারিয়েছেন হেড এবং এবং আবার অফসাইড, আবার অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। যে হেডটা করেছিলেন দুর্দান্ত হেড ছিল অবশ্য, তবে অফসাইডের ফাঁদে জড়িয়ে গেলেন, ইনডাইরেক্ট ফ্রি কিক। এবং হামজা চৌধুরী আমাদের সেই প্রবাসী ফুটবলার, যিনি নারীর টারে দেশের টারে বাংলাদেশের হয়ে খেলছেন, হামজা চৌধুরী হেডের মধ্য দিয়ে প্রতিপক্ষ দলের বিপক্ষে জাতীয় স্টেডিয়াম ঢাকায় যে দুর্দান্ত গোল করেছিলেন, একেবারে স্বপ্নের মতো। এবং আমাদের ফুটবল এগিয়ে যাবে সেই হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমেদুল, জামাল ভুইয়ার নেতৃত্বে লাল সবুজের দেশ বাংলাদেশের ফুটবলের সেই ঋত গৌরব ফিরে আসবে, বাংলাদেশের ফুটবলের সেই সোনাজরা দিনগুলো ফিরে আসবে, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, জাগরণ ঘটবে সেই 70-80 দশকের। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্রই ফুটবলের জোয়ারে গা ভাসিয়ে দেবে সেই প্রত্যাশা আমাদের সকলের। এ মুহূর্তে কিন্তু ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক অবৈধভাবে বাধা প্রদান করলেন। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার করছে এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল সহ সকল কলাকুশলীকে জানাই আন্তরিক অভিনন্দন। ধারাভাষ্যে রয়েছি এই মুহূর্তে আমি এম এ মুরাদ। কিছুক্ষণের মধ্যেই খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার ময়মনসিংহ। সভাপতিত্ব করছেন জনাব রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ময়মনসিংহ। এবং এছাড়াও আমাদের মাঝে উপবিষ্ট আছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা
হ্যালো পলিমার চলে আসুন। অলমার সলিউশন যারা স্পন্সর করছে এই সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে তাদেরকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এই লাইভ সম্প্রচারের সহযোগিতায় যারা ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত আছে, পলিমার সলিউশন, যারা ক্রিয়াঙ্গনে কাজ করে যাচ্ছেন। 6 নম্বর 5 নম্বর জার্সি পরিহিত ময়মনসিংহ মহাবিদ্যালয়, সে 11 নম্বর জার্সি পরিহিত সেই স্বাধীন কি অসাধারণ এমন গোলকিপার এটা কি করলেন? গোলকিপার 1-1 খেলার চেষ্টা করছিলেন এবং একটি গোল কিন্তু হয়ে যেত, একটি গোল থেকে বেঁচে গেলেন আনন্দমোহন কলেজ দেশের বাইরে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। সরাসরি আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। 11 নম্বর স্বাধীন এবার কি হবে? এমন গোল, অসাধারণ গোল, স্বাধীনের পা থেকে অসাধারণ গোল করলেন 16 নম্বর জার্সি পরিহিত রাতুলের কথা কিন্তু আমাদের SMS করছিল, প্রচন্ড রাতুলের ভক্ত। রাতুল কি গোল করবে কিনা? অবশেষে রাতুল কিন্তু গোল করলেন। কমেন্ট করছিল, রাতুলের কথা বলছিল। এই মুহূর্তে 4-0 গোলে লিডিং পজিশন ময়মনসিংহ মহাবিদ্যালয়। আনন্দমোহন কলেজের একজন প্লেয়ারের পরিবর্তন, 17 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠে প্রবেশ করছেন এবং 6 নম্বর জার্সি পরিহিত মাঠ থেকে বেরিয়ে আসছেন। মাঠে রয়েছে, ধারাভাষ্যে রয়েছি আমরা দুজন ক্রীড়া ভাষ্যকার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের ক্রীড়া ভাষ্যকার, জাতীয় এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া ভাষ্যকার এম এ মুরাদ ভাই, সাথে রয়েছে আমি রনি রাসেল। এই যখন খেলার অবস্থা 4-0 গোলে যখন আনন্দমোহন কলেজ পিছিয়ে রয়েছে, ময়মনসিংহ মহাবিদ্যালয় 4-0 গোলে এগিয়ে রয়েছে, এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন আসছেন এম এ মুরাদ। প্রিয় মুরাদ ভাই। অনেক অনেক ধন্যবাদ রনি রাসেল। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পরন্ত বিকালে আজকের এই সপ্তাহের ফাইনালে এখন পর্যন্ত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ময়মনসিংহ মহাবিদ্যালয় 4-0 গোলের ব্যবধানে এগিয়ে। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো, আমরা লক্ষ্য করলাম ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করলেন, থ্রো ইন করলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের করে। সেখানে রয়েছেন আকাশ, ছোট করে স্কোর করলেন। পরবর্তীতে বিজয় কুমার, সেই স্টাইলিশ ফুটবলার, ঝাঁকড়া চুলের অধিকারী বিজয় কুমার থেকে সতীর্থ খেলোয়াড় সানোয়ার হোসেন প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়। দেখা যাক, সেখানে রয়েছেন অবশ্য রাতুল, রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ আনন্দমোহন কলেজের রক্ষণভাগের খেলোয়াড়, স্কোর করলেন সেখানে রাহাত। পরবর্তীতে কিন্তু লম্বা করে বাড়িয়েছেন, বল গগনে ভাসছে, হেডের মধ্য দিয়ে আনন্দমোহন কলেজের ফুটবলার বল পেয়ে গেলেন। ফরওয়ার্ড মুহূর্তে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় ডিবক্সের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, যে শটটা নিলেন ডিবক্সের ভেতরে, গোল হতে পারে এবং গোল হয়নি অবশ্য। সেখানে রেফারি বাঁশি বাজিয়েছেন শেষ মুহূর্তে, ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে। গোলরক্ষক আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার ফলে কোনো বিপদ হলো না এবং গোলরক্ষক ইনজুরিতে আক্রান্ত হয়েছেন অবশ্য, এবং সে কারণে
বিভাগীয় পর্যায়ে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ঢাকায় শেষ আয়া হ্যালো হ্যালো ট্যাপটা দাও পরিবর্তন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করছেন রোহুল আমিন তিনি মাঠে প্রবেশ করছেন ঠিক আছে ফুটবল মানিত বাদ্যযন্ত্র বাজাও ফুটবল মানিত আনন্দ করো সেখানে রয়েছেন লেফট উইং ব্যাক আনন্দমোহন কলেজের খেলোয়াড় দেখা যাক প্রহাত রাখতে পারলেন না বল পেয়ে গেলেন আসাদ সরকার ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলার দারুণ পায়ের কারুকাজ আবারও আসাদ সরকার মধ্য মাঠে লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য স্বাধীন ডিবক্সের ভেতরে আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় বা প্রান্ত দিয়ে গোলের সময় সম্ভাবনা যে শটটা নিলেন সেটা কিন্তু ডিফ্লেক্টেড হয়ে গেল আরো একটা আক্রমণে আসাদ সরকার একজনকে কাটিয়ে তবে দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট শট বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে ফুটবল আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 6 আনন্দমোহন কলেজ 0 6-0 গোলের বিশাল ব্যবধানে আজকের এই খেলায় এগিয়ে রয়েছে এবং সেই স্টাইলিশ ফুটবলার বিজয় কুমার ময়মনসিংহ মহাবিদ্যালয়ের তিনি কিন্তু মাঠের বাইরে চলে এসেছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের ভেতরে প্রবেশ করলেন ইমরান তিনি মাঠে প্রবেশ করলেন ফ্রেশ লেগ হিসেবে অসাধারণ একটা ফুটবল ম্যাচ যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবলের ফাইনালে প্রধান অতিথি হিসেবে যিনি পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান বলতে না বলতেই খেলা শেষ খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 6 প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ 0 6-0 গোলের বিশাল ব্যবধানে আজকের এই খেলায় জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করলো ময়মনসিংহ মহাবিদ্যালয় অনেক অনেক অভিনন্দন অভিবাদন ময়মনসিংহ মহাবিদ্যালয়কে যাদের পায়ের কারুকাজ এবং পায়ের কারিশমা প্রদর্শন করে এই তো সেই বিজয়ের মহেন্দ্রক্ষণ
ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই স্বর্ণালী গোলের মধ্য দিয়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর নতুন চ্যাম্পিয়ন দল, গতবারের চ্যাম্পিয়ন অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয়, তারা কিন্তু টানা দুবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করলো। অনেক অনেক অভিনন্দন ময়মনসিংহ মহাবিদ্যালয়কে। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সুযোগ্য জেলা প্রশাসক ময়মনসিংহ। এবং এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার, জনাব AKM মাহবুবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, এবং জনাব মঞ্জুরুল হক মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, এবং উভয় কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। হাজার হাজার ভক্ত সমর্থকরা আজকের এই ফাইনাল ম্যাচ যারা উপভোগ করেছেন এবং ফুটবলকে যারা ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু মাঠে আসতে একটু কার্পণ্য বোধ করেননি। দর্শকরা হচ্ছে ফুটবলের যে হৃদয়ের খোরাক একেবারে মন ভরিয়ে দিয়েছে আজকের এই ফাইনালে, যেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয় 6-0 গোলের ব্যবধানে প্রতিপক্ষ আনন্দমোহন কলেজকে পরাজিত করার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করলো। আরো একবার অভিনন্দন, অভিবাদন ময়মনসিংহ মহাবিদ্যালয়কে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় মুরাদ ভাই। দেখতে পাচ্ছেন উল্লাস, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের উল্লাস উল্লাস উল্লাস। 6-0 গোলে জয় লাভ করলো ময়মনসিংহ মহাবিদ্যালয়। উল্লাস চলছে, আনন্দ চলছে, দেখতে পাচ্ছেন পানি ছিটিয়ে নাচানাচি চলছে। কলেজের কোচকে ধরে, কলেজের ম্যানেজারের সাথে, কলেজের শিক্ষকের সাথে কিন্তু তারা কিন্তু উল্লাস করছে, আনন্দ করছে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন উল্লাসের জন্য ফুটবলাররা তাদের শিক্ষককে ডেকে নিচ্ছেন, তাদের বন্ধু বান্ধবকে ডেকে নিচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। এবং কোচকে নিয়ে কিন্তু তারা আনন্দে মেতেছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা শনিবারে যে জার্নিটি শুরু করেছিলাম 6 তারিখ, সেই জার্নিটির সমাপ্তির পথে। খেলা শেষ। আজকের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন হলো ময়মনসিংহ মহাবিদ্যালয়। ফাইনাল ম্যাচে কিন্তু আমরা লক্ষ্য করলাম 6-0 গোলের ব্যবধানে জিতে নিল ময়মনসিংহ মহাবিদ্যালয় আনন্দমোহন কলেজকে 6-0 গোলে হারিয়ে। দিয়ে দিছি তো। একদম ইউরোপীয় লিগে যেসব উল্লাস হয় সেই সব উল্লাস কিন্তু আজকের তরুণরা, আজকের ময়মনসিংহ মহাবিদ্যালয় প্লেয়াররা তারা উল্লাস করছে। বিজয়ের উল্লাস। এই বিজয়ের মাসে, ডিসেম্বর মাসে তারা কিন্তু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 জিতে নিল এবং গতবারও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তারা 22 তারিখ থেকে খেলবে বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। শনিবার থেকে যে জার্নিটি শুরু করেছিলাম জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে, আপনারা সরাসরি দেখছিলেন ডিস্ট্রিক্ট পোস্ট অফিস ময়মনসিংহ টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখছিলেন। সরাসরি আমরা যুক্ত আছি, দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা চলছিল এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে আমরা যুক্ত ছিলাম। গ্র্যান্ড ফাইনালে আনন্দমোহন কলেজকে হারিয়ে, গ্র্যান্ড ফাইনালে আনন্দমোহন কলেজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ময়মনসিংহ মহাবিদ্যালয়। দেখতে পাচ্ছেন ওই যে বাচ্চারই খেলতেছে।
এই মুহূর্তে কিন্তু পুরস্কার বিতরণের জন্য পুরস্কার বিতরণী করবেন। আমরা পুরস্কার বিতরণ শুরু হলেই আমরা আবারও সরাসরি লাইভে চলে আসব। লাইভ চলছে।